জঙ্গল এর পাশে এক গ্রাম ছিল। গ্রামের মানুষ খুব ভয়ে থাকত। দিনের বেলায় জঙ্গল থেকে ভয়ানক ভয়ানক আওয়াজ শোনা যেত। গ্রামের মানুষ জরুরি কাজ ছাড়া বাইরে বের হতো না। সন্ধ্যা হবার আগেই সব মানুষ ঘুরে চলে যেত। রাতের বেলা এক ডাইনি বর মাথা শরীর নেই গ্রামের মানুষদের আস্ত গিলে ফেলত। একদিন করিমের দোকান বন্ধ করে আসতে দেরি হয়ে যায়। সে খুব ভয়ে ভয়ে হাঁটতে থাকে। তখনই সে একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। ভয়ে সে দৌড়াতে থাকে। কিছুটা এতেই তার পা টেকে যায়, সে নড়াচড়া করতে পারে না। তখনই ডাইনির আওয়াজ শোনা যায়। সে আরো ভয় পেয়ে যায়। ডাইনি তার সামনে আসে। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। তোকে তো মরতেই হবে। আমাকে ছেড়ে দাও। পরের দিন গ্রামবাসীরা দেখে করিমের লাশ পড়ে আছে, শরীর থেকে মাথা আলাদা। সবাই ভয় পেয়ে যায়। আরে ভাই, এভাবে চলতে থাকলে তো আমরা কেউ বাঁচবো না। এর একটি ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নেবে? অনেক ওঝা সাধুই তো এলো, কেউ কিছু করতে পারলো না। এবার ভালো করে খোঁজ করতে হবে। গ্রামবাসীরা অনেক খোঁজ করার পর একজন ওঝার খোঁজ পেল। গ্রামবাসীরা তার কাছে গেল। আমাদের বাঁচান, ওই ডাইনি আমাদের মেরে ফেলবে। আমি সব জানি। তাহলে আমাদের বাঁচান। আমার একটি জিনিস লাগবে। কি জিনিস? আমার ওই ডাইনির একটি চুল লাগবে। পারবি আনতে? তারা কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ, আমরা পারবো। এই তাবিজটি তোর কাছে রাখ। এই তাবিজটি তোর কাছে থাকলে ডাইনি তোর কিচ্ছু করতে পারবে না। পরের দিন রাতে সবাই যায় চুল আনতে। যখনই ডাইনি তাদের সামনে আসে, সবাই ভয় পেয়ে যায়। দাঁড়াও, আমি তোমার জন্য একটি প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? এটা কাছে গিয়ে বলতে হবে, সবাইকে বলা যাবে না। চালাকি করিস আমার সাথে? তোরা কেউ বাঁচবি না। চালাকি করে থাকলে তুমি আমাদের খেয়ে নিও। সে ডাইনির কাছে গেল। গ্রামের সবাই, ভাই, ও পাগল হয়ে গেল নাকি? ডাইনি ওকে খেয়ে ফেলবে। সে কাছে গিয়ে ডাইনির একটি চুল ছিঁড়ে নিল। পালাও সবাই, পালাও। তারা পালিয়ে যাবি কোথায়? আজ তোদের সবাইকে মরতে হবে। তারপর সবাই পালিয়ে গেল। ডাইনি তাদের ধরতে পারল না। তারা ওঝার কাছে গেল। এই নিন চুল। রাতে ওঝা গ্রামে আচ্ছা, যায়। আমি গ্রামবাসীদের আজ রাতে একটি তোমাদের সুরক্ষিত গ্রামে রেখায় যাব। রাখেন। ডাইনি, কোথায় তুই? সামনে না আসলে আমি তোর এই চুল দিয়ে তোকে ভস্ম করে দিব। তোরা কেউ বাঁচবি না। ভালোই ভালোই বলছি, চলে যা। যাব না। তুই কি করবি? তবে রে। ওঝা মনে মনে মন্ত্র পড়তে শুরু করল। তারপর ডাইনির চুলগুলো আগুনে দিয়ে দিল। ছেড়ে দে, ছেড়ে দে। আমি আর কারোর ক্ষতি করব না। তোকে ছাড়া যাবে না, তুই অনেক মানুষ মেরেছিস। বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।